দর্শক, যখন আমরা কালীগঞ্জের দিকে তাকিয়েছিলাম উপনির্বাচনকে কেন্দ্র করে যেভাবে একটি ৯-১০ বছরের মেয়েকে যেভাবে বোমের আঘাতে মৃত্যু হয়েছে, অভিযোগ যেটা আসছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাকে বোমা মেরে নিহত করেছে তামান্না খাতুন। সত্যি খুবই বেদনাদায়ক ঘটনা যে একটি ৮-১০ বছরের মেয়েকে এভাবে বোমার আঘাতে মৃত্যুবরণ করতে হবে। তার শুরু মাত্র বয়স ৮-১০ বছর, ক্লাস 4-এ পড়ে, যেটুকু জানতে পারছি ক্লাস 4-এ পড়ে। তাকে বোমার আঘাতে যে প্রাণটা চলে যাবে আমরা ভাবতে পারিনি, আমরা কোনোদিন ভাবতে পারিনি এভাবে। তো তার বাবা তিনি কিন্তু পরিযায়ী শ্রমিক। বাংলায় যখন সরকার কাজ দিতে পারছে না, মানুষের উন্নয়ন করতে পারছে না, বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে কর্মস্থান করে খায়। বাংলা তো কাজে ব্যর্থ। ওই বাংলা বোমা আর গুলি নিয়ে বাংলায় চলছে এগিয়ে, আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তো বাংলায় পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে পারছেন, তাই তারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে তামান্না যিনি বাবা, তিনি উড়িষ্যাতে থাকে, যেটা উঠে আসছে। তিনি উড়িষ্যাতে থাকে কর্মস্থলে, আর কর্মের কারণে সেখানে কর্ম করে খায়, ফেরি করে সম্ভবত, যেটা বলছিলেন আর কি, যে ফেরি টেরি করে উড়িষ্যাতে গিয়ে। বাংলাতে ব্যর্থ ব্যর্থ মুখ্যমন্ত্রী চলছে। এই মুখ্যমন্ত্রী না এসব ওই কাজ টাজ কোনো চিন্তা নাই যে কর্মসংস্থান বাড়াতে হবে। এই 15 বছরের কর্মসংস্থান কোথা হয়েছে এরকম ভিডিও দেখাতে পারবে না। কিন্তু 15 বছরে কটা ভোট পরিপ্রেক্ষিতে কটা খুন হতে হয়েছে সেটা ভালো আমরা জানি। তো দর্শক, তামান্না যিনি বাবা, তিনি আজকের মিডিয়ার সামনে খালি মাত্র সিপিএম করায়, খালি মাত্র বিরোধী দল করায় তার মেয়েকে দিতে হলো জান। বিরোধী দল করলে জীবন চলে যাবে। তো 4 জনকে সব গ্রেপ্তার করেছে, আমরা জানি। তো ওই কে করবে? কালু শেখ, মনিরুল খান, আসলাম বৈদ্য, এরা সব করবে। কারণ আমরা জানি তো মুসলিমরা ছাড়া তো কেউ জড়িত থাকবে না। আমরা প্রথমে বলেছি, দেখবেন ওই গ্রেপ্তার টেপ্তার করার পরে দেখবে কোনো একটা মুসলিমের নাম উঠে আসবে। আর ঠিক 4 জনকে গ্রেপ্তার করেছে, ইতিমধ্যে যেটা জানতে পারছি আমরা, ওই সেই মুসলমান। আমরা জানি তো ইলেকশন এলেই মুসলমানদের মাথা গরম হয়ে যায়, আর সবে তো গরুর গোস্ত সব খেয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে আর কি। ওই উপর মহলের কথা শুনে ওই সব কাজ হচ্ছে। দর্শক, তামান্নার বাবা কি বলছে সেটা আপনাদের আগে শোনাবো, বাকি বিস্তারিত আমরা আলোচনা করব। আগে শুনুন যে বেদনা একটা 10 বছরের মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছিল, পরিযায়ী শ্রমিক তামান্নার বাবা, একটাই মাত্র মেয়ে। তো হৃদয়হীন করা ঘটনা আর কি। সত্যি এগুলো দেখে না আমাদের আর এই খবর টবর করতে ভালো লাগে না। কি বেদনাদায়ক ঘটনা। যার বাড়ির মেয়ে গিয়েছে সেই বুঝবে, তৃণমূল কংগ্রেসের কোন নেতা কি বুঝবে? এখনো পর্যন্ত যেটা জানতে পারছি আমরা, অনেক দলের সেখানে নেতা গিয়েছে, সিপিএম এর নেতারা গিয়েছে, কংগ্রেসের নেতারা গিয়েছে। আমরা বলছি যিনি এমএলএ হয়েছেন আর কি, যে মহিলাটা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে জয়ী হয়েছেন, তাই নামটা মনে পড়ছে না, তাকে কিন্তু এখনো পর্যন্ত তার বাড়িতে দেখা যায়নি। অথচ তার এই নির্বাচনে তার মেয়েকে খুন হতে হলো, এনার মেয়েকে আর কি। দর্শক, আগে আমরা দেখাবো তামান্নার বাবা কি বলছে, বাকি বিস্তারিত আমরা আলোচনা করবো। তার কিচ্ছু নাই, আমার তো এইটাই সম্বল ছিল, একটাই মেয়ে আমার, এর জন্য আমি সবকিছু করছিলাম। আমি ছিলাম দেশ কাজে গেলাম, আমি কি বলবো বলেন, কোনো ব্যক্তিগত শত্রুতা? আমি দেশে কাজে গেছি, দেশে এই যে হবে আমি বুঝতে পারছি। আমি কালকে কখন জানতে পারলেন, কখন শুনলেন? আমি কালকে যখন একটু ঝামেলা হয়েছে তখন ফোন গিয়েছে, এখানে বলছি তোমার মেয়ে মরে গেছে। আমি তখনই আমি ওই পিছনে আমি বললাম কি কাজ করলাম, আর একটাই মেয়ে, কি কষ্ট করেন লেখাপড়া সে কথা ভালো জায়গায়। খবর দিল এখানে ফোন করে সময় এসেছিলেন তো, ভোট দিয়ে তারপরে ফিরে গেছেন। কোনো রকম কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে? দল করে বলে ওই জন্য রাগ ওদের দল করে নিয়ে আমাদের আলাদা পার্টিকে ভয়ে ভোট দিয়ে জাল লিখে এরকম। আপনারা বাড়ির মহিলা ছোট বাচ্চা তাদের উপরে হামলা করবে?
হেঁটে যে আমি সেটাই তো আশ্চর্য আছি আমি। পুলিশের তদন্তের ভরসা আছে? পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে, এই আদর শেখ, কালু শেখ সহ 4 জনকে। আপনার ভরসা আছে? পুলিশ হ্যাঁ হ্যাঁ আছে, ওরাই তো সব কিছু করেছে, আপনাকে কাল খবরটা কখন দিল, কে দিল? পুলিশ করিয়েছে। ওরাই তো সব কিছু করলো ওরাই। কাল সকাল থেকেই নাকি গ্রামে বোমাবাজি হচ্ছিল, তখন পুলিশ আসেনি, ঘটনার পর পুলিশ এসছে। পুলিশ যদি আগে আসতো তাহলে কি এই ঘটনা হয়তো হতো না। না না দর্শক মানে দেখলেন, তামান্নার বাবা ইনি পরাজয় শ্রমিক, পাশের রাজ্যে উড়িষ্যাতে কর্মসংস্থান করে খায়। দেখছিলাম কাঁদছিল, একমাত্র মেয়ে আর কি। তো দর্শক, যার কন্যা যায় সেই বোঝে আর কি, কন্যা হারার বেদনাটা সেই বোঝে। তৃণমূল কংগ্রেস কি বুঝবে? তারা তো এটা নিয়ে রাজনীতি করছে। বলছিল, সাংবাদিক প্রশ্ন করছিলেন যে সকাল থেকে ওই এলাকাটাই, যে কালীগঞ্জ এলাকা, সকাল থেকে কিন্তু বোমাবাজি হচ্ছিল, সেখানে কিন্তু পুলিশ যায়নি। বাংলার পুলিশ যদি সতর্ক থাকতেন, মানুষের হয়ে কাজ করতেন, আজকের এই তামান্নার মৃত্যু হতো না। সেটাই বলছে, তো সেটাই সেখানকার মানুষ, সেখানকার জনগণ সেটাই বলছে, যে পুলিশ যদি সক্রিয়ভাবে কাজ করতো, আজকের এই 10 বছরের বাচ্চাটার প্যান্টটা যেত না। সকাল থেকে বোমাবাজি হচ্ছিল, মানে তৃণমূল কংগ্রেস যেটা হয় আর কি, ভোট এলে উলমাত হয়ে বোমাবাজি, গুলি, কোনো না কোনো ইলেকশনে এরকম খবর আমরা দেখতে পাই, উঠে আসে। তো সবে কুরবানির ঈদ গিয়েছে, ওই বললাম না, কালু শেখ, দেখবে মুসলমান, আর সঙ্গে যে 4 জন জড়িত রয়েছে সবাই মুসলমান। তো ওই মুসলমান তো মারবে, আর মুসলমান বাড়ি মরবে আর কি। আমি বলেছিলাম গতকালের প্রতিবেদনে যে এদের মাথা ঠিক নেই, ইলেকশন এলে এরা পার্টির হয়ে মানে নিজের ভাইকেও মেরে দেবে। এমন একটা মানে ঘটনা, মানে একটা 10 বছর ভাবতে পারেন, বোমা মারা হয়েছে। গণতন্ত্র এটা, ভোট তো গণতন্ত্র উৎসব পালন করতে গিয়ে একজনের বাড়ির 10 বছরের মেয়েকে বোমা মেরে দেবে? নিশ্চয়ই বোমাবাজি টোমাজি করেছে। তো এটা আমরা দেখছি যে তামান্নার বাবা বক্তব্য রাখছিলেন যে ভোটের সময় তিনি এসেছিলেন উপনির্বাচনে ভোট দিয়ে আবার চলে গিয়েছিলেন। এরা আর কি বিরোধী রাজনৈতিক দল করে আর কি, শাসকের এরা ভোট টোট দেয় না। তো বিরোধী রাজনীতি, সেখানে সিপিএম রয়েছে, আইএসএফ রয়েছে, হয়তো সেসব দল করে, যেটা উঠে আসছে সিপিএমটাই করে, যেটা আমরা শুনতে পারছি আর কি, সিপিএমটাই করে, মানে তৃণমূলটাই করে না। আর তৃণমূল কংগ্রেস না করার কারণে তার বিনিময়ে দিতে হলো মেয়ের জান। আর নিশ্চয়ই কমেন্টে আপনারাও বলবেন, মানে এই যে ভিডিওটা বা এই যে খবরটা, আমরা আর কথা বলতে পারছি না। মানে এখনো পর্যন্ত শাসক চুপ করে রয়েছে, কি করে বুঝতে পারছি না। যিনি এখানকার এমএলএ আর কি, জিতেছেন, জয়ী হয়েছেন, কি নাম বেশ, তো একটা মহিলা জিতে জয়ী হয়েছে উপনির্বাচনে, তানাকে পর্যন্ত দেখা যায়নি তার বাড়িতে, তামান্নার বাড়িতে গিয়ে। তো কমসে কম সান্ত্বনা দেওয়া দরকার ছিল। ভোট তো হয়ে গিয়েছে, কি বা সান্ত্বনা দেবে? দর্শক, এটাই হলো বাংলার পরিচয়, বাংলার রাজনীতি, মানুষ মরতেই হবে। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।